শুক্রবার সকালে সল্টলেকের এই মার্কেট এলাকায় আচমকাই এক বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে একেবারে উত্তেজনা ছড়ালো। অভিযোগ, দীর্ঘদিন ধরে এক ব্যক্তি, যিনি নিজেকে সুফল বাংলার ফ্র্যাঞ্চাইজি হিসেবে পরিচয় দিয়ে আসছেন, মার্কেট সংলগ্ন ফুটপাত দখল করে বেআইনিভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। স্থানীয় সূত্রের দাবি, ওই ব্যক্তির কাছে বৈধ পরিচয়পত্র বা প্রয়োজনীয় নথি ছিল না বলে অভিযোগ উঠছে। ঘটনাস্থলে উপস্থিত হন ১১৬ নম্বর বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক ডক্টর শারদত্ত মুখার্জি। তিনি এলাকায় পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কথা বলেন। অভিযোগ অনুযায়ী তিনি দেখতে পান যে বহু বছর ধরে ফুটপাত দখল করে এই ব্যবসা চললেও প্রশাসনিক নজরদারি ছিল না বললেই চলে। আর এরপর বিধায়ক কড়া অবস্থান নেন। তিনি স্পষ্টভাবে জানান, কোনো ব্যক্তির বৈধ কাগজপত্র না থাকলে তাকে ফুটপাতে ব্যবসা করতে দেওয়া হবে না। একইভাবে তিনি প্রশাসনিক ব্যবস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় বা প্রভাবশালীদের মাসিক সুবিধা দিয়ে এই ধরনের বেআইনি দখলদারি দীর্ঘদিন ধরে চলছে। বিজেপির অফিসিয়াল পেজে পোস্ট করা হয়েছে এবং সেই পোস্ট করা ভিডিওতে দোকান মালিকের সঙ্গে ফোনে কথোপকথনে বিধায়কের কড়া ভাষার প্রতিক্রিয়া জানাতেও দেখা গিয়েছে। ডক্টর শারদত্ত মুখার্জি এদিন বলেন, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জায়গা, সেটিকে বেআইনিভাবে দখল করে ব্যবসা চলতে দেওয়া যায় না। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পেলে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনীয় নথি ছাড়া কোনো ব্যবসা চালাতে দেওয়া হবে না। দেখুন সেই ভিডিও। সুফল বাংলা বলুন, কোথায় সুফল বাংলা আছে? ফোনের জন্য না, আপনি কাকে ফোন করেন? এটা কোন লাইসেন্স দেখাও, লাইসেন্স দেখান। কোথায় বসতে পারেন? সিটি ব্লকের কোথায়? ওয়ার্ড নম্বর 40, প্লিজ ওয়ার্ড নম্বর 40 পুরো ওয়ার্ডে যেখানে বুঝি করতে পারেন। মোবাইল কোথায়? হ্যালো, কথা বলবেন? So if his mobile will be allowed. না, সুফল বাংলাই কোয়েশ্চেন। সুফল ইজ নো মোর, নো মোর। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা উঠে গেছে, সব ওর নামে করছে, সব ওর নামে করছে। যারা যারা করতো নিজের নামে করে নিয়েছে, ওটা এটাকে তুলে দিতে আর এখনই প্যাক করতে আরম্ভ করো। হ্যালো, আমাদের কাগজপত্র সব দেখান, তুলে দিতে বলছি দেখুন। আসুন, যে এটা আপনাদের এই দোকানের কোনো কাগজপত্র নেই, সুফল বাংলারই কোনো আর নেই, সুফল বাংলারই মান্যতা উঠে গেছে। তো আপনারা এখানে এরকম বলছি, শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছেন? আপনার সুফল বাংলার কোনো রকম মান্যতা নেই, তো আপনি তা চালাবেন কি? এক, আপনার একটা মোবাইল করার উচিত তো, মানে এটা ভ্রাম্যমান তো। মোবাইলটা কোথায়? আপনি স্পিকার ফোন আনেন, স্পিকার ফোন দিন। হ্যাঁ, এটা মোবাইলটা কোথায়? মোবাইল আউটলেট মোবাইল কোথায়? কোথায় মোবাইল? কোথায় গাড়ি? না, ও গাড়িটা হচ্ছে অন্য মার্কেটে আছে। দাঁড়ান, কোনো ভ্রাম্যমান গাড়ি নেই এক জায়গায়, কেন থাকবে? কই ভ্রাম্যমান তো নয়। গাড়ি বলুন, কোনো গাড়ি নেই, বলছে গাড়ি অন্য জায়গায় আছে। ও আপনি একখানা গাড়িতে সব জায়গায় ভ্রাম্যমান, সব জায়গায় কি করে হবে? আমি তুলতে বলে দিচ্ছি, বলে দিন তুলতে বলে দিচ্ছি। আর বসবেন না যতক্ষণ না কাগজ দেখাবেন আমাদের। আমি বিধায়ক, ঠিক আছে? সল্ট লেক থেকে সবগুলো তুলুন, আগে কাগজ দেখাবেন, তারপর। শুনতে পেয়েছেন? হ্যাঁ, আপনার ডিপার্টমেন্ট না, এখানে কোনো ভ্রাম্যমান গাড়ি নেই। আপনি যেখানে যেখানে ফুটপাত দখল করে বসে পড়েছে। হ্যাঁ, আরে এখানে ফুটপাতে বসে আছে সব, কোনো গাড়ি নেই। আপনার কথা বলুন আপনার লোকের সঙ্গে। তাহলে আপনি তো ভ্রাম্যমান আউটলেট বলেছেন, ফুটপাতে বসতে পারবে না। সকাল থেকে ফুটপাতেই বসে আছে, রোজই তাই বসে, তাই তো? জোরে বলুন আপনি, জোরে। আপনি কে? না, কিছু করার নেই, এটা আমরা অ্যালাউ করছি না, আমরা অ্যালাউ করছি না। হয়েছে? শুনতে পেয়েছেন?
হ্যাঁ, এটা মোবাইল তুলে নিন। মোবাইল ভ্যান করে এটা আসতে তুলে হবে। নিন, সব তুলে মোবাইল নিন। ভ্যান করে তোমাকে ঠিক আছে, তুলুন সময় গেছে, আপনি সব তুলুন। আর কালকে সুফল বাংলা বলুন, কোথায় সুফল বাংলা আছে? এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চর্চা। বিরোধী শিবিরের দাবি, প্রশাসনের নজরদারির অভাবেই এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। অন্যদিকে শাসক এবং প্রশাসনিক মহল থেকে এখনো এ বিষয়ে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজ্যে সাম্প্রতিক সময়ে ফুটপাত দখল, অবৈধ ব্যবসা এবং পরিচয়পত্র যাচাই করে কড়া পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দখলদারি উচ্ছেদের চেষ্টা করা হলেও অভিযোগ উঠছে তা অনেক ক্ষেত্রে স্থায়ী সমাধান হয়ে উঠছে না। এই ঘটনার পর এই মার্কেট এলাকায় নিরাপত্তা এবং নজরদারি আরও বাড়ানো হতে পারে বলেই প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। স্থানীয় বাসিন্দারা চাইছেন দ্রুত তদন্ত করে প্রকৃত তথ্য সামনে আনা হোক এবং ফুটপাতকে পুনরায় সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করা হোক। যারা করতো নিজের নামে করে নিয়েছে ওরা। এটাকে তুলে দিতে আর এখনই প্যাক করতে আরম্ভ করো। হ্যালো, আমাদের কাগজপত্র সব দেখাবো। তুলে দিতে বলছি স্যার। দেখুন, আসুন। যে এটা আপনাদের এই দোকানের কোনো কাগজপত্র নেই, সুফল বাংলারই কোনো আর নেই। সুফল বাংলারই মান্যতা উঠে গেছে। শুক্রবার সকালে সল্টলেকের এই মার্কেট এলাকায় আচমকাই এক বিতর্কিত ঘটনার কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। অভিযোগ, দীর্ঘদিন ধরে এক ব্যক্তি, যিনি নিজেকে সুফল বাংলার ফ্র্যাঞ্চাইজি হিসেবে পরিচয় দিয়ে আসছেন, মার্কেট সংলগ্ন ফুটপাত দখল করে বেআইনিভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। স্থানীয় সূত্রে দাবি, ওই ব্যক্তির কাছে বৈধ পরিচয়পত্র বা প্রয়োজনীয় নথি ছিল না বলেই অভিযোগ উঠছে। কি হয়েছিল ঘটনা দেখবো। সুফল বাংলা বলুন, কোথায় সুফল বাংলা আছে? স্যার এই ফোনে কথা বললে ফোনের জন্য না, আপনি কাকে ফোন করাবেন? বলুন না, সেখানে যে এটা কোনো তুমি লাইসেন্স দেখাও। লাইসেন্স দেখান। লাইসেন্স এনে হ্যালো বিধায়ক এসছে, বাংলাটাই উঠে গেছে। আমাদের কোথায় বসতে পারবেন? সিটি ব্লকের কোথায়? ওয়ার্ড নম্বর 40 প্লিজ ওয়ার্ড নম্বর 40 পুরো ওয়ার্ডে যেখানে বুঝি করতে পারবেন। মোবাইল কোথায়? হ্যালো, স্যার সাথে কথা বলবে? So if his mobile will be allowed. না, সুফল বাংলাই কোয়েশ্চেন। সুফল ইজ নো মোর। নো মোর। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা উঠে গেছে, সব ওর নামে করছে, সব ওর নামে করছে। যারা করতো নিজের নামে করে নিয়েছে ওরা। এটাকে তুলে দিতে আর এখনই প্যাক করতে আরম্ভ করো। হ্যালো, আমাদের কাগজপত্র সব দেখাবো। তুলে দিতে বলছি স্যার। দেখুন, আসুন। যে এটা আপনাদের এই দোকানের কোনো কাগজপত্র নেই, সুফল বাংলারই কোনো আর নেই। সুফল বাংলারই মান্যতা উঠে গেছে। তো আপনারা এখানে এরকম বলছি, শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছেন? আপনার সুফল বাংলার কোনো রকম মান্যতা নেই এখন। তো আপনি তার চালা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।